সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জাতীয় সংসদ ভবন, ওই যে জাতীয় সংসদ ভবন, এই জাতীয় সংসদ ভবনের বিপরীতে আছি। এটা মানিকপুর এভিনিউ, এটার বিপরীতে আছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন, আর এইখানে সুন্দর একটা মার্কেট গড়ে উঠছে, তার নাম হলো কৃষকের বাজার। ঠিক আছে, কৃষকের বাজার এত সুন্দর একটা সরকারি উদ্যোগে, এত সুন্দর একটা একেবারে প্রান্তিক কৃষক থেকে তার উৎপাদিত পণ্য ভোক্তার হাতে সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বাজারটি করা হয়েছে। কিন্তু আমাদের এই বাজারটি, এই দেখেন আপনারা বাজারটি দেখতে পাচ্ছেন, এই বাজারটি ভিতরে, ঠিক আছে, যে কত সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু কিছু কারণে কিছু নিষেধাজ্ঞার কারণে এই বাজারটি পূর্ণাঙ্গ হইতে পারতেছে না, বা ওর ক্রেতাও আসে না, বিক্রেতারাও দেখা যায় ওই যে বসে আছে, দেখেন আপনারা, বিক্রেতারাও দেখা যায় এখানে বসে আছেন। তা এরকম এই যে আপনারা দেখতে পারতেছেন, এগুলি সব অত্যন্ত মূল্যবান ফল, কারণ এগুলি সব পাহাড়ি জুম চাষের পণ্য। জি, জুম চাষের পণ্য। জি, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি এই বাজার থেকে সবসময় কি ক্রয় করেন? সবসময় না, মাঝে মধ্যে আসলে যে উনি খাগড়াছড়ি থেকে জিনিসপত্র আনি, কিছু পেঁপে, কলা, আমাদের বাংলা কলা, আসলে ওনার কাছ থেকে নিই। আচ্ছা, এই যে বাজার বলতে যে এই সময় যে একটা রুমঝুম, ঠিক আছে, এইখানে সেই জিনিসটা নাই, কেন নাই আপনার কাছে কি মনে হয়? না, শুক্রবারে থাকে, শনিবারে সাধারণত কেন? একটা বাজার তো সবসময় হয়, সপ্তাহে প্রতিদিনই হয়, কিন্তু এইখানে সেটা নাই, কেন নাই? এটা হতে পারে যে আসলে অনেক মানুষই জিনিসটা জানে না, একটা প্রচারের অভাব মনে হয় আর কি। কারণ এখানে যে এরকম একটা বাজার আছে, আশেপাশে জনবসতি যদি থাকতো তারা জানতো যে বিষয়টা এরকম, আমার কাছে মনে হয় আর কি। আপনি কি মনে করেন যে আসলে এটাই এখানে, যেমন এই যে মাছ গোছ এখানে বিক্রি করতে দেওয়া হয় না, ঠিক আছে, যে মাছ গোছ না হইলে তো এখানে তরকারিও চলবে না, ঠিক আছে? এটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না, কারণ এটা বাজার যারা ব্যবস্থাপনা কমিটি, এটা ওনাদের বিষয়। এরকম যদি করে, মানে বাজার বলতে যা কিছু আছে সেগুলি সবগুলি যদি অনুমতি থাকে, তাহলে এই বাজারটা সুন্দরভাবে চলবে, নাকি আপনার কি ধারণা? না, এটা ম্যানেজমেন্ট কমিটির বিষয়, এটা নিয়ে আমি কোনো কমেন্টস করব না। এক এক বাজার এক এক রকম হতে পারে। আচ্ছা, তো ভাই আপনি বলেন যে এটা ছোট্ট করে বলবেন যে এটা কিভাবে করলে যে আপনার এই বাজারটা সুন্দর হবে, মানে ভালোভাবে চলবে, ছোট্ট করে বলবেন। জি, বিশেষ করে ওই যে মাছ, মাংস, মুরগি, জি, এগুলির ব্যবস্থা, জি, এবং দোকানদারদের উপস্থিতি, এটা এই বিষয়টা দোকানদারের উপস্থিতি থাকলে, হ্যাঁ, অবশ্যই যখন নাকি পাবলিক আসবে, ক্রেতারা আসবে, দোকান তো এমনিই হবে, না আসলে তো হবে না, ওই যে ঘুমাইতেছিল, এই করতেছিল। আপনার মতে যে এটা বাজার বলতে যা কিছু আছে সবগুলিকে অ্যালাউ করতে হবে, সব অনুমতি দিতে হবে, এই তো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে আমরা দেখতেছি ভাই, এই যে দেখেন বাজারটা কি অবস্থা, বাজারে কোনো রকমের ক্রেতা নাই, বিক্রেতাও নাই, পসরাও নাই, কোনো কাঁচামাল নাই, কোনো মাছ নাই, মাংস নাই, কোনো কিছু নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম আব্বা। এই যে আপনাদের বাজারে ক্রেতা নাই কেন? ক্রেতা এমনিতেই কম, তারপরে ভোটের পরে এদিকে যারা এই বাসায় থাকতো এরা এই গ্যাঞ্জামের পরে চলে গেছে, এই জন্য আরো কম। আরো কম হয়ে গেছে। নেম ভবনের লোক না থাকাতে। তাহলে পূর্ণাঙ্গ বাজার বলতে যা হয় এগুলির অনুমতি নাই? না, অনুমতি সবারই আছে, কিন্তু এই কাছের লোকগুলো তো বেশি বাজার করতে, এরা তো সব না, যে মাছ গোছ নাই, এলাও নাই, মাছ গোছ নাই, মাছ গোছ ছাড়া তো চলবে না। শুক্রবারে মাছ গোছ আছে, শুক্রবারে একটু ভালো চলে। মুরব্বী, আপনার বাসা কি আশেপাশেই? হ্যাঁ, এখানেই। এখন আপনি কি শুধু শুক্রবারই এখানে বাজার করেন? না, আমি তো ওখানে শুক্রবার আসি, মাঝে মাঝে আসে, কিন্তু আমাদের বাসায় কোয়ার্টারে। আপনি কি ওদিক থেকেই বাজার করেন? এখানেও আসি, ওদিকেও যাই। মানে এখানে তো আর শুক্রবার ছাড়া তো আসবেন না, কারণ এখানে শুধু শুক্রবারই হয়। আর আপনি কি মনে করেন যে এই বাজারটা প্রতিদিনের বাজার হওয়া উচিত?
হইলে ভালোই হয় মনে হয়। হ্যাঁ, তাই এর জন্য কি করা দরকার, কি পদক্ষেপ নিলে এই বাজারটা প্রতিদিনের বাজার হবে? তো শুক্রবার দিন নাকি বলতে হবে যে বাজারটা প্রত্যেক দিনই মিলবে এখানে। শুক্রবার দিন সবাই আসে, বাজার আসে, লোকজন আসে, তাদের কাছে বলতে হবে। এটা আপনি করতে কি করেন? হ্যাঁ, আমরা একটা ইউটিউব চ্যানেল পদ্মার চোরো খামার, ধন্যবাদ মুরব্বী। থ্যাংক ইউ। এই যে আমরা দেখতেছি যে এই যে ফ্যানের ব্যবস্থা আছে উপরে, কত সুন্দর, কর্তৃপক্ষ সুন্দর ব্যবস্থা করে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু সেই তুলনায় এই বাজারটা কোনোভাবেই জমজমাট না। এখানে মাছ আর গোছের ভিতরে এলাও নাই, বাহিরে আছে, গাড়ি দিয়ে আসে, ওই গাড়ি থেকে ওগুলো বিক্রি হয়, আর বাহিরে বসে আর কি সপ্তাহে একদিন, ঠিক আছে, তখন একটু জমজমাট হয়, মানুষ আসে। কিন্তু এই দেখেন যে এই পরিস্থিতি, কত সুন্দর একটা বাজার আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর বাজার, ঠিক আছে। শুক্রবার ঠিক আছে। কাস্টমার হয়, যাক, ভাই ক্যামেরার সামনে কথা বলতে চাইছেন না, তাই এখন তাইলে আমার মনে হয় মাছ গোছের ব্যবস্থাটা যদি ভিতরে করতো, তাইলে আমার মনে হয় তাইলে নিত্যদিন বাজারটা জমে উঠতো, ঠিক আছে। মানে ক্যামেরা কি দেখাবো আপনাদের? আচ্ছা, না ওই ডিসেটটা না, উপর থেকে। মাছ মাংস, জি ভাই, মাছ মাংস যদি রেগুলার পাওয়া যেত, আপনি কাঁচা সবজিগুলা একদম অর্গানিক, হ্যাঁ অর্গানিক, সবাই তো। অর্গানিক যদি এটা সব মূলত অর্গানিক, কিন্তু শুক্রবারেও অর্গানিক ভুট্টা পাওয়া যায়, আর শনিবারেও আনে না, কারণ ক্রেতা হয় না, তো ক্রেতা না হওয়ার কারণে কৃষকরা আসে না, এই জন্য। আপনি কি মনে করেন এখানে তো সবাই মোটামুটি অভিজাত শ্রেণীর মানুষেরা থাকে? না এখানে ঠিক আছে। হ্যাঁ অভিজাত অভিজাত শ্রেণীর শ্রেণী মানুষেরা থাকে, চালু ছিল, বাতি নিচে অন্ধকার। তখন আসলে অভিজাত শ্রেণীটা আমাদের 75 বা 60% অভিজাত শ্রেণী ছিল, আর বাকিটা আপনার বাকি আদার্স পার্সন ছিল। কিন্তু এই জায়গা আপনার রিক্সা চালক থেকে আপনার উপর হাই লেভেলে যে কেউ বাজার করতে পারে। বাজার হ্যাঁ, এই জন্য উন্মুক্ত, মোট কথাটা উন্মুক্ত বাজার। খালি ভিতরে মাছ মাংসটা এলাও নাই দেখা ওই রাস্তার ভিতরে বসে ওই একদিন, এই কারণে ওই একদিনই ট্রেন বাজারটা চলে। লোক একদিন আচ্ছা। চলে, আর অন্যদিন চলে না। আর এই জায়গা মূলত আবাসিক আছে। তা আপনি কি মনে করেন যে কর্তৃপক্ষের কাছে যদি এই আবদারটা রাখা যায়, আর কর্তৃপক্ষ যদি এই আবদারটা মেনে নেয়, তাহলে বাজারটা আবার সুন্দরভাবে জমজমাট হবে? আবার সুন্দরভাবে যা ইনশাল্লাহ আমি আশা করি কর্তৃপক্ষ আপনাদের এই কথাগুলো শুনবেন এবং তারা দয়া পরবশ হইয়া এই পদক্ষেপগুলি নেবেন। জি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমরা এই যে দেখতেছি কত সুন্দর একটা বাজার করে দিচ্ছেন, ঠিক আছে। এই বাজারটাকে আমি প্রায়ই এখানটা যাই, দেখি বাজারটা খুবই এইভাবে নাজুক অবস্থা, অর্থাৎ সুন্দর, নাজুক বলতে আমি সুন্দর এইটা, কিন্তু ক্রেতা নাই আর বিক্রেতাও নাই, ঠিক আছে। একটা শুনশান, একটা নীরবতা হইয়া বইরা আছে। কত সুন্দর পদক্ষেপ দেখেন আপনি, কিন্তু এই যে সব পানি ব্যবস্থা আছে, হাত ধোয়ার ব্যবস্থা আছে, সমস্ত কিছু আছে গর্জিয়াসভাবে করা হয়েছে। এই কৃষি সচিব ওয়াহিদা আক্তার, উনি এটা উদ্বোধন করছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা 2020 সালে এটা করা হয়েছে, ঠিক আছে। আমরা দোয়া করি যে এটা অতি শীঘ্রই কর্তৃপক্ষরা এই পদক্ষেপ নেন, যে এই বাজারটা যেন কী বলে, যে অন্যান্য বাজারের মতন খুব জমজমাট হয়ে উঠুক, ঠিক আছে। এই দোয়া প্রত্যাশা রেখে আমরা আমরা এখানে এই ভিডিওটা কন্টেন্টটা শেষ করছি। আল্লাহ হাফেজ।